ফিজিক্স আইডিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কেলার বা ডট গুণফল নিয়ে। স্কেলার আর ডট প্রোডাক্ট। স্কেলার আর ডট প্রোডাক্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। দুটি ভেক্টরকে যদি আমরা মাল্টিপ্লাই করি বা মাল্টিপ্লিকেশন করি, একটা স্কেলার তাদের যে প্রোডাক্টটা হয় সেটা একটা স্কেলার হয়। যেমন হচ্ছে ওয়ার্ক ডান, মানে হচ্ছে কার্য সমান আমরা কি বলতে পারি, কার্য সমান আমরা বলতে পারি যে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, মানে এফ ডট এস। এখানে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট হচ্ছে দুটি ভেক্টর কোয়ান্টিটি। ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট হচ্ছেও একটা ভেক্টর কোয়ান্টিটি। কিন্তু এদের যে প্রোডাক্টটা মানে হচ্ছে ওয়ার্ক ডান বা কার্যটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে বলতে পারি যে দুটি ভেক্টরকে যদি গুণ করা হয় তাহলে তাদের যে প্রোডাক্টটা হয় সেটা কি বলা হচ্ছে স্কেলার গুণফল বা ডট গুণফল। যেমন আমরা যদি করি যে এ ভেক্টর ডট যদি আমরা বি ভেক্টর করি, তাহলে এদের ভ্যালুটা কি হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে হবে এ বি কস থিটা, যেখানে থিটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণটাকে বলা হচ্ছে থিটা। এবার হচ্ছে কতগুলো প্রপার্টি আছে, সাম প্রপার্টি অফ স্কেলার প্রোডাক্ট। কি কি সেগুলো আমরা দেখে নেব। এক নম্বর প্রপার্টি বলছে যে এ ভেক্টর ডট যদি এ ভেক্টর হয় তাহলে এদের প্রোডাক্টটা হবে এ স্কোয়ার। অর্থাৎ একই ভেক্টরকে দুইবার নিয়ে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে ভেক্টরটার মানের বর্গ পাওয়া যায়। আর একই ভেক্টরকে যদি আমরা দুইবার নিই তাহলে তাদের মধ্যবর্তী কোণটা কত হবে, অ্যাঙ্গেলটা হবে 0। তাহলে আমরা যদি করি তাহলে এ ভেক্টর ডট যদি এ ভেক্টর করি সমান সমান কি হবে, এ এ কস থিটা সমান কি হবে এ স্কোয়ার। তার মানে কস 0 ডিগ্রি মান কত, কস 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এ ডট এ মান হচ্ছে এ স্কোয়ার। অর্থাৎ এ সমান কি হবে, এ সমান হচ্ছে রুট ওভার অফ এ ভেক্টর ডট এ ভেক্টর। তাহলে একই ভেক্টরকে যদি আমরা দুইবার গুণ করি তাহলে তাদের যে প্রোডাক্টটা পাওয়া যাবে, তাহলে গুণফলটা কি হবে না ভেক্টরটার মানের বর্গ হবে, মানে স্কোয়ার হবে। সেকেন্ড প্রপার্টি কি বলছে না, সেকেন্ড প্রপার্টি বলছে যে এ ডট বি যদি হয় তাহলে তার গুণফলটা হবে বি ডট এ। অর্থাৎ কি না স্কেলার গুণফল বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে এটা কি কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল ফলো করছে।
তাহলে এ থেকে বি পর্যন্ত যদি কোণটা থিটা হয়, তাহলে বি থেকে এ পর্যন্ত কোণটা কি হবে? মাইনাস থিটা। তাহলে এ থেকে বি পর্যন্ত কোণটা যদি আমরা থিটা ধরি, তাহলে বি থেকে এ পর্যন্ত কোণটা হবে মাইনাস থিটা। তাহলে বলতে পারি যে এ ভেক্টর ডট বি ভেক্টর যদি হয়, তাহলে সেটা হবে কি? এ বি কস থিটা। আর বি ভেক্টর ডট যদি এ ভেক্টর হয়, তাহলে সেটা কি হবে? বি এ কস মাইনাস থিটা। তাহলে আমরা বলতে পারি এটা এ বি কস থিটা। তাহলে অর্থাৎ প্রমাণ হলো যে এ ভেক্টর ডট বি ভেক্টরের রেজাল্ট যেটা হবে, বি ভেক্টর ডট এ ভেক্টরের রেজাল্ট সেটা হবে। 3 নম্বর প্রপার্টি কি বলছে না, 3 নম্বর প্রপার্টি বলছে যে পরস্পর লম্ব দুটি ভেক্টর স্কেলার গুণফলটা 0 হচ্ছে। তিন নম্বর প্রপার্টি বলছে যে পরস্পর লম্ব দুটি ভেক্টরের স্কেলার গুণফলটা হয় 0। মানে দুটি ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে তাদের প্রোডাক্টটা হবে কি? 0। তাহলে এ ভেক্টর পারপেন্ডিকুলার বি ভেক্টর যদি হয়, তাহলে তাদের কি হবে না এ বি কস থিটা। তার মানে কত? পারপেন্ডিকুলার হলে কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে কস 90 মান কত? 0। তাহলে সেক্ষেত্রে তাদের প্রোডাক্ট হয়ে যাচ্ছে 0। অপোজিট সাইড থেকে বলা যায় যে দুটি ভেক্টরের কোনোটিরও মান 0 না হয়, যদি a not equals to 0, b not equals to 0, তাহলে a ডট বি সমান হচ্ছে 0। তার মানে কি? তার মানে হচ্ছে ভেক্টর এ আর ভেক্টর বি হচ্ছে পারপেন্ডিকুলার। 4 নম্বর প্রপার্টি বলছে যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণটা যদি থিটা হয়, তাহলে আমার সেক্ষেত্রে কি হবে? দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণটা যদি থিটা হয়, তাহলে 4 নম্বর প্রপার্টি বলছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণটা যদি থিটা হয়, মানে এ ভেক্টর ডট বি ভেক্টর, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে কস থিটা। তাহলে কস থিটা সমান কি হবে? এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ বি। এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ বি। তাহলে থিটা সমান কি হবে? থিটা সমান হবে কস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ বি। থিটা সমান হবে। 5 নম্বর প্রপার্টি বলছে পাঁচ নম্বর প্রপার্টি কি বলছে না, 5 নম্বর প্রপার্টি বলছে যে একক ভেক্টর সমূহে স্কেলার গুণফল যদি আমরা নির্ণয় করি, অর্থাৎ আমরা বলতে পারি যে আইজে কে তিনটি ভেক্টর, আইজে কে তিনটা হচ্ছে এক্স ওয়াই ও জেড অক্ষের পজিটিভ ডিরেকশন বরাবর একটা ইউনিট ভেক্টর। আইজে কে হচ্ছে এক্স অক্ষের এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিসের পজিটিভ ডাইরেকশন বরাবর একটা ইউনিট ভেক্টর।
তাহলে প্রতিটার মান হচ্ছে ইউনিট ভেক্টরে প্রত্যেকটার মান হচ্ছে 1, আর তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে কত 0 ডিগ্রি। যে কোনো ডিগ্রি যদি আমরা দুবার নিই তাহলে তাদের মধ্যবর্তী কোণটা কত হবে 0 ডিগ্রি হবে। মানে হচ্ছে আই ক্যাপ ডট যদি আই ক্যাপ করি তাহলে তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 0 ডিগ্রি। আবার যদি দুটো পৃথক মানে আলাদা ভেক্টর নিই তাদের মধ্যবর্তী কোণটা হবে 90 ডিগ্রি। মানে আই ক্যাপ ডট যদি আমরা জে ক্যাপ করি তাহলে কত হবে 90 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারি যে আই ক্যাপ ডট আই ক্যাপ সমান হচ্ছে কি, যেহেতু প্রত্যেকটা ইউনিট ভেক্টরের মান হচ্ছে 1, তার মানে কি 1 ইন্টু 1 ইন্টু কস 0 ডিগ্রি মানে কত 1, তার মানে আই ক্যাপ ডট আই ক্যাপ করলে আসছে 1। সিমিলারলি জে ক্যাপ ডট জে ক্যাপ সমান হবে 1, আবার কে ক্যাপ ডট কে ক্যাপ সমান হবে 1। এবার যদি আই ক্যাপ ডট জে ক্যাপ করি তার মানে কত, মধ্যবর্তী কোণটা হবে 90 ডিগ্রি, মানে 1 ইন্টু 90 কস 90 মান কত 0, মানে হচ্ছে কত টোটালটাই 0 হয়ে যাচ্ছে। তার মানে কি আই ক্যাপ ডট জে ক্যাপ সমান হচ্ছে জে ক্যাপ ডট আই ক্যাপ সমান হচ্ছে জে ক্যাপ ডট কে ক্যাপ সমান হচ্ছে কে ক্যাপ ডট জে ক্যাপ সমান হচ্ছে কে ক্যাপ ডট আই ক্যাপ সমান হচ্ছে আই ক্যাপ ডট কে ক্যাপ সমান হচ্ছে 0। মানে টোটাল হচ্ছে 9টা টার্ম, এখানে হচ্ছে 6টা আর এখানে হচ্ছে 3টে, মানে টোটাল 9টা টার্ম। তাহলে ডট প্রোডাক্টের সময় আমাকে মনে রাখতে হবে যে 9টা টার্মের মধ্যে আমার 3টে টার্ম হচ্ছে 1, যেটা হচ্ছে আই ক্যাপ ডট আই ক্যাপ, জে ক্যাপ ডট জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ ডট কে ক্যাপ, এর ভ্যালু হচ্ছে 1, এবং বাকি 6টা টার্ম হচ্ছে 0, সেটা হচ্ছে আই ক্যাপ ডট জে ক্যাপ ডট আই ক্যাপ, জে ক্যাপ ডট কে ক্যাপ ডট জে ক্যাপ, কে ক্যাপ ডট আই ক্যাপ ডট কে ক্যাপ সমান হচ্ছে 0। এবার যদি আমরা এই প্রোডাক্টটাকে যদি আমরা কোঅর্ডিনেটের মাধ্যমে রিপ্রেজেন্ট করি তাহলে সেটা কি হবে, বা স্থানাঙ্কের সাহায্যে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে কি করব আমরা, না আমরা ধরে নিচ্ছি এ সমান হচ্ছে এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ আর এ জেড কে ক্যাপ, এবং বি সমান ধরে নিচ্ছি বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা যদি এ ডট বি করি তাহলে এ ডট বি করলে আমরা কি পাবো, এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ ইন্টু কি হবে, ইন্টু হবে বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ। তাহলে আমরা ডট প্রোডাক্টের নিয়ম অনুসারে দেখলাম যে দুটো যদি একই ভেক্টর নিই তাহলে তাদের ডট প্রোডাক্টটা হবে 1, কেননা মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি, সেজন্য cos 0 মান 1, সেহেতু 1 হচ্ছে। আর দুটি যদি আলাদা ভেক্টর নিয়ে আমরা প্রোডাক্ট করি তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, সেক্ষেত্রে 0 হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এ এক্স ডট বি এক্স আই ক্যাপ, এ ওয়াই বি ওয়াই
জে ক্যাপ আর এ জেড বি জেড কে ক্যাপ। তাহলে এই তিনটে টার্ম পড়ে থাকছে ছটা টার্মের মধ্যে। বাকি এ এক্স এ ওয়াই এ এক্স বিওয়াই বিওয়াই এক্স জিরো, মানে বাকি ছটা টার্ম জিরো হচ্ছে। তাহলে পড়ে থাকছে আমার এই তিনটে টার্ম। তাহলে এ ডট বি যদি আমরা করি, তাহলে এ ডট বি যদি আমরা লিখি, তাহলে কি পড়ে থাকছে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এই তিনটে টার্ম আমাদের পড়ে থাকছে। এর পরের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর বা ক্রস প্রোডাক্ট নিয়ে আমরা এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না।